আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটা বিকেল এবং সকালে খাওয়া যায় এমন একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে সুজি এবং আলু দিয়ে এই মজার সুন্দর হেলদি নাস্তাটা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। এখানে প্রথমে আমরা ভিতরের পুরটা তৈরি করে নেব। এখানে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখানে আমি হাফ কাপ পরিমাণের মুরগির বুকের মাংস সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এখন এই নাস্তাকে টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি ম্যাগি মশলা 1 প্যাকেট। আপনারা চাইলে কিন্তু এখানে চটপটি মশলাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি অরিগানো। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। এখন সবগুলো উপকরণ একসাথে আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। আমি চিলি ফ্লেক্সটা দিতে ভুলে গেছি, তাই এখানে আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে সবগুলো উপকরণ একসাথে মেখে পুরটা রেডি করে নিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনটা স্কিপ করতে পারেন, শুধু আলু আর সবজি দিয়ে কিন্তু এই পুরটা তৈরি করে নিতে পারেন। এখানে চাইলে আপনারা গাজর কুচি, ক্যাপসিকাম কুচিও দিতে পারেন। এখন এই পুরটা থেকে আমি ছোট করে বল তৈরি করে নেব আর হাত দিয়ে চ্যাপটা করে নেব কাবাবের মতো। এই যে দেখুন, আর এইভাবে করে কিন্তু আমি সবগুলো ভিতরের পুর কাবাব তৈরি করে নেব। এখানে আমি কাবাবগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত। এখন আমরা চলে যাব ডো তৈরি করার জন্য। এখানে প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মাঝে দিয়ে দিচ্ছি রান্নার তেল 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরাটা দিয়ে এখন নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে জিরাটা এই পর্যায়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। দিয়ে দিচ্ছি 1 কাপ সুজিটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এই যে দেখুন, সুজিটা কিন্তু এই পর্যায়ে ঝরঝরা হয়ে গেছে। এখন আমি এর মাঝে পানি অ্যাড করে দেব। এখানে কিন্তু আমি নর্মাল পানি দিয়েছি। এখন পানিটা দিব আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে কিন্তু সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে সুজিটা দলা পেকে যাবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। আর সুজির ডোটা দেখুন আগের চাইতে কিন্তু ঘন হয়ে এসেছে। এই অবস্থায় কিন্তু ডোয়ের থেকে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। ডোটাকে অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। আমার কিন্তু এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। দেখুন কিন্তু প্যানের গা থেকে কিন্তু সম্পূর্ণ ডোটা ছেড়ে আসছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর এটাকে হালকা কিছু ঠান্ডা করে নিচ্ছি। ডোটা যখন হাত দিয়ে ধরা যাবে তখন আমি ডোটাকে হালকা হাতে একটু মুথে নেব। এই পর্যায়ে আমরা দিয়ে দিব ময়দা। এখানে আমি হাফ কাপ পরিমাণের ময়দা দিয়েছি। ময়দা দিয়ে এখন আমি খুব ভালো করে মুথে একটা ডো তৈরি করে নেব। এখানে ডোটা যত ভালো হবে নাস্তাটা কিন্তু তত ভালো হবে। আমি কিন্তু এই পর্যায়ে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি, দিয়ে ডোটাকে খুব ভালো করে মুথে তারপর ডোটা তৈরি করে নিয়েছি। দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন এর থেকে আমি অল্প অল্প ডো নেব আর হাতের তালু দিয়ে গোল করে তারপরে চ্যাপটা করে কাবাবের মতো তৈরি করব। আমরা যে ভিতরের পুরটা তৈরি করেছি ঠিক ওই মাপে কিন্তু আমরা এই নাস্তাটা তৈরি করে নেব। এই যে দেখুন, এইভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন আমরা এখান থেকে একটা ডো নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমরা যে কাবাবটা তৈরি করেছি সেই কাবাবটা দিয়ে এখন হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। তারপরে এর উপর আমি আরও একটা ডো দিয়ে দিচ্ছি। তারপর আমি হাত দিয়ে কিন্তু 4-5টা গড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা নাস্তা হয়ে গেছে। এখন আমি এটাকে আর একটু সুন্দর লুক দেওয়ার জন্য এরকম একটা শাসলিকের কাঠি নিয়েছি। এখন কাঠিটা দিয়ে এরকম করে চেপে চেপে একটা দাগ টেনে নিচ্ছি। এতে করে নাস্তাটা দেখতে সুন্দর হবে। তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এমনি নর্মালভাবেও কিন্তু এই নাস্তাটা দেখতে অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে। এইভাবেই করে কিন্তু আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নেব। বন্ধুরা, এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুব কম সময়ে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। এই যে দেখুন, আমি এখানে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে ভাজার জন্য আমরা চুলায় চলে যাব। এখানে আমি হাফ কাপ পরিমাণের মতো তেল দিয়ে দিয়েছি।
এখন নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা দেখি বুঝতে পারছেন এখানে তেলের পরিমাণটা কতটুকু আছে। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা শ্যালো ফ্রাই করে তারপরে খেতে পারেন। আর বন্ধুরা এই নাস্তাটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। বাসায় অবশ্যই একবার বানাবেন। বন্ধুরা এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দিব আপনি তার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই যে দেখুন আমি কিন্তু নাস্তাটা উল্টে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু নাস্তাটা রেডি হয়ে যায়। বন্ধুরা এই নাস্তাটা তৈরি করে কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারেন। অনেক সময় দেখা গেছে বাচ্চাদেরকে কী নাস্তা দিব সেটাই আমরা ভেবে পাই না। আপনারা চাইলে কিন্তু সকালবেলা এই নাস্তাটা ঝটপট বাচ্চাদের তৈরি করে দিতে পারেন, আবার এটা কিন্তু বড়দেরকেও দিতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজা। আমাদের নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ দেখতে এখনই কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। এখন একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এটা উপরটা হবে ক্রিস্পি, ভেতরটা হবে একদম সফট। দেখুন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আশা করব আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। এই মতো আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।